বরিশাল মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদী তীরে চরমিঠুয়া একটি সাধারণ চরগ্রাম, কিন্তু এই গ্রামের মাটির নিচেই চাপা ছিল এক বিরাট ইতিহাস। ৩ দশকের বেশি সময় ধরে চরমিঠুয়ার মাটির নিচে নিঃশব্দে শুয়েছিল এক বিশাল লৌহদেহ। বিদেশি বাণিজ্যের সাক্ষী সেই দানবাকৃতি জাপানি জাহাজ অবশেষে ভেসে উঠল আলোয়। এক যুগেরও বেশি সময়ের নিরলস প্রচেষ্টা ও কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহার করেই সম্ভব হয়েছে এই উদ্ধার কাজ। তেঁতুলিয়ার বুক একদিন ছিল বিদেশি বাণিজ্যের প্রধান রুট। সেই চরমিঠুয়া এখন ইতিহাসের মঞ্চ। সেখানেই হারিয়ে যাওয়া ইতিহাস আজ আবার মাথা তুলেছে। চরবাসীর অজান্তেই ৩ দশক ধরে ঘুমিয়ে থাকা জাহাজ গ্রামকে পরিণত করেছে কৌতূহলী মানুষের মিলন মেলায়। প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসছে জাহাজ দেখতে। ১৯৯২ সালে বৈদ্যুতিক সরঞ্জাম বোঝাই করে চট্টগ্রাম বন্দর থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করেছিল এমভি মোস্তাবি। মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের মিঠুয়া ঘাটের কাছে আচমকাই ঝড়ে তেঁতুলিয়া নদীতে তলিয়ে যায় জাহাজটি। আংশিক মালামাল উদ্ধার হলেও নদীর গর্ভে হারিয়ে যায় এমভি মোস্তাবি। জাহাজটি ডোবার পরে নদীর প্রবল স্রোত আর চর জমার কারণেই সেটি প্রায় ৭০ হাত নিচে চাপা পড়ে। ফলে সাধারণ যন্ত্র দিয়ে কাজটি চালানো অসম্ভব হয়ে পড়ে। বিগত ৩ দশকে বহুবার চেষ্টা হয়েছে জাহাজটি উদ্ধারের। কোটি টাকার প্রকল্প গড়িয়েছে পানিতে। ভারী কাঠামো আর মাটির গভীরে আটকে থাকা লৌহদেহ উদ্ধার করা যায়নি কোনোভাবেই। ২০০৫ সালে বিআইডব্লিউটি এর কাছ থেকে খুলনার ঠিকাদার মেসার্স অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট ২০ লাখ টাকায় টেন্ডার নিয়েও উদ্ধার করতে পারেনি জাহাজটি। পরে যুক্ত হয় ঠিকাদার ইউসুফ মিয়া। ২০১২ সাল থেকে উদ্ধার অভিযান শুরু করে এক যুগেরও বেশি সময় ধরে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে অবশেষে সফলতা মেলে। প্রায় ৫ একর জমি খনন, ৩টি শক্তিশালী বিকেবার্স, বিশেষ ক্রেন, ডুবুরি দল সব মিলিয়ে পরিচালিত হয় অভিযান। মাটির ৭০ হাত নিচ থেকে বিশাল দেহরাশি তুলে আনা হয়। দৈর্ঘ্য ১৮০ ফিট, প্রস্থ ১৪ ফিট, উচ্চতা ১৭ ফিট। জাহাজের ভিতরে মেলে দুষ্প্রাপ্য মেশিন।